হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সুমিকি দুনিয়া থেকে সবাইকে স্বাগতম জানাই। সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তা মায়ের শরীরটা কালকে থেকে খুব খারাপ, মায়ের বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তাই আমি উঠে ঘুম থেকে উঠেছি। দিদিও সাথে উঠেছে, দিদিও করছিল কাজকর্ম। তা দু বোনে মিলে হাতে হাতে কাজ করলাম, করে সারলাম। তা এখন কাজ করে ঘরে ঢুকছি। ঘরে ঢুকে এখন জামা কাপড় গোছাবো, ঘরদোর গোছাবো। আমার আবার ঘরদোর অগোছালো থাকলে আমার খুব মাথা গরম হয় বা রাগ হয়, কেমন একটা হয় মনের মধ্যে। তা আমি এখন জামা কাপড় গোছাবো। প্রচুর জামা কাপড় ছিল, তা এখন আমি জামা কাপড়গুলো গুছাচ্ছি। গুছিয়ে সব রাখবো, রেখে স্নান করবো। স্নান করে এই যে পুজো দিচ্ছি। আমার পুজো দেওয়াটা খুব হয় না, মাই দেয়। তা মায়ের শরীরটা খারাপ বলে আর স্নান করেছি বলে ঠাকুরকে পুজোটা দেবো না, তা কি কখনো হয়? তাই ভাবলাম পুজোটা দিয়েও নিই। পুজোটা দিয়ে নিলে অর্ধেক কাজ হয়ে যায়, তাই পুজোটা দিয়ে নিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তাই এটা আমার সেকেন্ড ব্লগ। যদি বন্ধুরা তোমাদের সবার ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর সকালবেলা উঠে আমি আগে চা খেতাম, এখন চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। বিস্কুট খাচ্ছি, জল খাচ্ছি। আর এই যে আমার দিদির মেয়ে সকালবেলা উঠে পড়েছে। আর এই যে আমার জামাইবাবু বসে বসে হেডফোন নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত। আমি ডেকেছি অনেকবার, অনেক পরে গিয়ে সাড়া দিয়েছে, হুঁশ নেই। আর আমি হাসছি। তা ওরা বললো খেয়ে দিয়ে যাবে। ভাত নামিয়েছি, ও পাশে প্রেশার কুকারে ডাল বসানো হয়েছে, ডাল হয়ে গেছে। তা মা বললো যে আলু ভাজা, মা আলু কেটে দিচ্ছে, তা আলু ভাজা দিয়ে ওরা খেয়ে যাবে। তা আমি আলুটা ভেজে নেব। আর এই যে আমার ছেলে একদমই পড়তে বসতে চায় না, তা পড়তে বসিয়েছি, এখন পড়ছে। আর সবসময় চুল দিয়ে স্টাইল করবে, স্টাইলটা খুব ভালো, সারাদিন শুধু স্টাইল করবে। আর এই যে আলু ভাজি, আলু ভাজা, ডাল, আর ওই পাট শাক আছে, সেই পাট শাকের বড়া করবে। তাও আমি করবো না, ওটা মাই করবে। আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল, অফিস যাওয়ার কথা ছিল। তা কালকে মায়ের শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি, আজকে যেতে পারিনি অফিসে। আমি মানা করে দিয়েছি যে আমি যেতে পারবো না। আগের সপ্তাহেও 4 দিন ছুটি নিয়েছিলাম আমার নিজের শরীর খারাপের জন্য। তা মায়ের শরীর খারাপ থাকলে আমার নিজের কাজে যেতে ইচ্ছে করে না, অফিস যেতে ইচ্ছে করে না। তখন মনে হয় যে মায়ের কাছেই থাকি। তা মা আমার খুব একটা প্রিয় একটা মানুষ, আমার বাবার থেকেও বেশি ভালোবাসি আমার মাকে। মায়ের কিছু হলে আমার খুব কষ্ট হয়, তাই ছুটি নিয়ে রয়েছি। এই যে ভাত গরম গরম, আর এই যে আলু ভাজা, ডাল, আর এই যে জামাইবাবুকে সাজিয়ে দিচ্ছি। আলু ভাজা, ভাত, তারপরে লঙ্কা ভাজা, পাট শাকের বড়া, উচ্ছে ভাজা, এগুলো। ডালটা সবার লাস্টে খায় জামাইবাবু, তার জন্য সাজানোটা হয়নি, তা দিলাম। তারপরে ছেলে স্কুলে যাবে। ছেলে তো একা একাই যেতে পারে, ছেলেকে দিয়ে আসতে হয় না, তার জন্য ছেলে চলে গেছে। তো ছেলে তো খাবার টিফিন কিছু নিয়ে যায়নি, তাই মা প্রতিদিন দিতে যায় ওকে টিফিনের সময়। তা আমার শরীর খারাপ বলে তাই আমি টিফিনটা দিতে গেছি। তাই ওই এক হাত দিয়ে চাউমিনটা করছি তো, আর এক হাত দিয়ে ফোন ধরে রয়েছি, তাই কড়াইটা বারবার উল্টে যাচ্ছে। চাউমিনটা করছি। তা বন্ধুরা, যদি এই অবধিই ভিডিও, তা আমি ছেলেকে নিয়ে চলে এসেছি। মা বললো যে ছেলেটাকে নিয়ে আসতে, তা হাফ টাইমে ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে। চাউমিনটাও বাড়িতে এসেই খেয়েছে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি কোথাও কোনো ভুলভ্রান্তিও হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালোও লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? এই যে আমি এসেছি, ও একা একাই ড্রেস চেঞ্জ করছে। আমি আবার হাসছি ও ড্রেস চেঞ্জ করা নিয়ে, ও একা একা চেঞ্জ করতে পারছে তাই বলছে। তা সবাই ভালো থাকবেন, নমস্কার। আজকে এই অবধি, আবার কালকে আসবে ব্লগ। নমস্কার।